অবশেষে পাহাড় পর্বত পার হয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও যেতে ইচ্ছা করে বলেন তো? ৩ জন মিলে এই বৃষ্টির মধ্যে একটা রিক্সা দিয়ে বাসায় আসছি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আমি অনেকদিন যাবত ভার্সিটিতে যাই না। একদিন খুব ইমার্জেন্সি ভার্সিটিতে যাওয়ার ছিল। তাই ঘুম থেকে খুব সকাল সকাল উঠে নিছি। দেন একটা টপস পরে নিছি। এখন আমি হালকা পাতলা একটু রেডি হয়ে দেন বের হয়ে যাব। ঠিক তখনই দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এটা খুবই বিরক্তিকর লাগছিল। বিকজ বৃষ্টিতে বাসাই ভালো লাগে, বের হইতে একদমই বিরক্তিকর লাগে। তো আর কি করবো, বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম। যেহেতু আমি একা যাবো না, আমার সাথে আমার একটা ফ্রেন্ডও যাবে। তো ওর জন্য যাবো 7 নম্বর পার্ক। দেন ওখান থেকে ওকে পিক করে চলে যাবো ভার্সিটিতে। যেহেতু আমার কাজিনদেরও ওই দিন এক্সাম ছিল, তাই ওদের পরে পিক করে আমি বাসায় নিয়ে আসবো। আগে ভার্সিটি কাজ শেষ করবো। আর কমেন্টে জানাবেন আপনার বাসা কোনো কাজিন বা কেউ এবার পরীক্ষা দিচ্ছে কিনা এইচএসসি। যাই হোক, যখন রিক্সায় উঠি বৃষ্টি অনেকটা কমে আসছে। এখন যাবো একজনকে পিক করতে। যেই মানুষটাকে দেখাবো সে খুবই ব্যস্ত মানুষ। তার স্কেডিউল পাওয়াই যায় না, সে এত ব্যস্ত। অনেক কষ্ট হয়েছে তার স্কেডিউল মিলাইতে, যাকে কিনা অনেক রিকোয়েস্ট করার পর তার দেখা পেল। ওয়ান কাইন্ড অফ তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তারে আনা লাগছে। কি বলবো গাইস, আমি দেখে মন চাচ্ছিল ধরে একটা খুশি মারি, কারণ অনেকদিন ধরে ওর সাথে দেখা হয় না। ওই কি করার, বাসে করে দেন চলে গেলাম আমাদের ইউনিভার্সিটির উদ্দেশ্যে। একে তো বৃষ্টি, তার মধ্যে রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এটা এমন না যে এটা কাউলার রাস্তা, এটা নতুন, এটা একদম পুরাতন রাস্তা। এখন আর এটা নতুন হয়ে গেছে, নতুন ভাবে ভাঙছে। যেহেতু রাস্তাঘাটটাতে আমাদের অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে কাওলা থেকে। আর হ্যাঁ, কারোর যদি সুইসাইড করার ইচ্ছা থাকে, খুবই কমফোর্টেবল ভাবে এখানে সুইসাইড করতে পারবেন একদমই। যাই একটু মজা করলাম। দেন আমরা ভার্সিটিতে অবশেষে পাহাড় পর্বত পার হয়ে ঢুকলাম। দেন উপরে উঠে একটু ভার্সিটিটা ঘুরি, কারণ আমি অনেকদিন পরে ভার্সিটিতে গেছি। তো ভার্সিটি বিখ্যাত যে রাস্তা সেটা তো দেখিয়েই দিলাম। তারপর ভার্সিটি পিছনে খুবই সুন্দর একটা ভিউ পাবেন এই ওয়েদারে, যেখানে একটু না গেলেই হয় না। তো ভার্সিটি কাজ শেষ করে আমরা একটু পিছনে ঘোরাফেরা করি দুজন মিলে। তো ওই দিন আমাদের কাজ শেষে বা ফেরার সময় যে জিনিসটা আমরা মিস করেছি সেটা আমাদের ভার্সিটির সামনে একটা টং দোকান আছে, যেখানে আমরা সবসময় আড্ডা দিতাম বা চা খেতাম। আর এই মামার চা খুবই বিখ্যাত ভার্সিটির। তো মামার চা খুব মিস করতেছিলাম আমরা। যেহেতু রাস্তা খারাপ ছিল, এর জন্য মামার দোকান অফ ছিল, তাই চা খেতে পারিনি। তো আমাদের দুজনেরই কাজিন এক্সাম দিচ্ছিল। তো আমরা ভার্সিটি থেকে ব্যাক করে ওদের জন্য ওয়েট করতেছিলাম একটা কেকের দোকানে। এখানে কিউট একটা বাবু দেখে আমার খুবই কিউট লাগে ওর কথাগুলো। যেহেতু আমরা দুই কাঙাল গেছিলাম, কারোর কাছে টাকা পয়সা ছিল না, তাই দুজন মিলে একটা পেস্ট্রি অর্ডার করে খাইছি। কি আর করার, গরিব। এখানে খেতে খেতে ওদের এক্সাম টাইম শেষ হয়ে যায়। দেন আমরা ওদেরকে নিতে চলে যাই। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়, আর খুব জোরো সোরো ভাবে বৃষ্টি হয়। তো আমার ফ্রেন্ড চলে যায় ওর কাজিনকে নিয়ে, আর আমি চলে আসি আমার দুই কাজিনকে নিয়ে। একই রিক্সা আমরা 3 জন বসি। কি করার, যদিও অনেকটা ভিজে গেছি, তারপর অনেক মজা হয়েছে। দিনটা অনেক ভালো ছিল। তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ। সবার কাছে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। টাটা।